ছবিটি মনস্টার এবং মানুষকে নিয়ে নির্মিত, যেখানে আমরা দেখতে পাই মনস্টারগুলো মানুষের উপর হামলা করত এবং কিছু ধর্মযাজক সেই সব সাধারণ মানুষকে মনস্টারগুলো থেকে রক্ষা করত। মুভিটির প্রথমে আমরা দেখতে পাই একজন ধর্মগুরু তার একজন প্রিয় শিষ্যকে নিয়ে বরফের রানী মনস্টারকে বন্দী করতে আসে। এই মনস্টারের সৌন্দর্যে অনেক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিল। এরপর আমরা দেখতে পাই সেই মনস্টার এবং ধর্মগুরুর মধ্যে যুদ্ধ হয় এবং ধর্মগুরুটি মনস্টারটিকে বন্দী করতে সক্ষম হয়। তারপর গুরুদেব তার শিষ্যটির হাতে একটি পাত্র দিয়ে বলে, এই মনস্টারটিকে তুমি লেফিং প্যাগোডাতে রেখে আসো, কারণ সেটি একটি পবিত্র স্থান এবং সে কারণে সব মনস্টারগুলোকে সেখানে বন্দী করে রাখা হয়। এরপর আমরা দুটি সাপকে দেখতে পাই যারা ছিল মনস্টার এবং এদের বয়স ছিল প্রায় 1000 বছরেরও বেশি। সবুজ সাপটির নাম হলো সিং সিং এবং সাদা সাপটির নাম হলো সুসু, যারা ইচ্ছে করলে যে কোনো অবস্থায় তাদের রূপ পরিবর্তন করতে পারত। তারা যে জঙ্গলে বসবাস করত সেখানে হঠাৎ করে তারা 5 জন ব্যক্তিকে দেখতে পায় যারা কিনা ফুল সংগ্রহ করছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল জুশিয়ান। সবুজ সাপটি জুশিয়ানকে ভয় দেখানোর জন্য তার সামনে সাপরূপে চলে আসে, আর তখন জুশিয়ান এত বড় একটি সাপ দেখে ভয়ে জলে পড়ে যায়। আর তা দেখে সাদা সাপটির জুশিয়ানের জন্য খারাপ লাগলো। সে মানুষের রূপ ধরে জলের ভিতর নেমে গেল এবং জুশিয়ানের মুখে শ্বাস দিয়ে জুশিয়ানকে বাঁচিয়ে তুলল। এরপর জুশিয়ানের যখন জ্ঞান ফিরে আসে, সে বারবার একটি মেয়ের কথা বলছিল যে তাকে জলের মধ্যে কিস দিয়েছিল। আর এই কথা শুনে তার বন্ধুরা মনে করে সে জলে পড়ে অজ্ঞান হয়ে যাওয়া সে হয়তো কোনো স্বপ্ন দেখেছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই জুশিয়ান নৌকা চালিয়ে একটি উৎসবে যাচ্ছিল এবং পথে সে ধর্মগুরুর সাথে দেখা হয়। ধর্মগুরুটি তার প্রিয় শিষ্যটির সাথে সে উৎসবে যাচ্ছিল, কারণ তারা জানতে পেরেছিল সে উৎসবে অনেকগুলো মনস্টার আসবে যারা অলরেডি কিছু মানুষের উপর আক্রমণ করেছিল। এদিকে দেখতে পাই সাদা সাপটি জুশিয়ানকে পছন্দ করে ফেলে এবং সারাদিন জুশিয়ানের কথা চিন্তা করতে থাকে। তাই জুশিয়ানকে দেখার জন্য সাদা সাপটি তার বোনকে নিয়ে সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয় যে অনুষ্ঠানে জুশিয়ান গিয়েছিল। সেখানে পৌঁছানোর পর সাদা সাপ সবুজ সাপকে বলে, তুমি জুশিয়ানকে খুঁজে আমার কাছে নিয়ে আসো। সবুজ সাপটি যখন জুশিয়ানকে খুঁজতে বের হয় তখন তার সাথে দেখা হয় গুরুদেবের সেই শিষ্যটির সাথে, যার নাম ছিল ন্যাংরেন। শিষ্যটি যখন সবুজ সাপকে বলে সব মনস্টারগুলো খারাপ হয়, তারা সবসময় মানুষের ক্ষতি করতে চেষ্টা করে, তখন সবুজ সাপ শিষ্যটিকে বোঝানোর চেষ্টা করে সব মনস্টার খারাপ হয় না, কিছু মনস্টার মানুষের বন্ধু হয়। এই বলে সবুজ সাপ সেখান থেকে চলে যায় এবং জুশিয়ানকে দেখতে পায়। তখন জুশিয়ানকে সবুজ সাপটি বলে, জেন্টলম্যান, আমি আপনার নাম জানি না, কিন্তু আমার বোন আপনার সাথে দেখা করতে চায়। জুশিয়ান বলে, আমি কোনো জেন্টলম্যান নই, আপনি ভুল লোকের কাছে এসেছেন, আমি আপনার বোনের সাথে দেখা করতে পারবো না। এই বলে সে চলে যেতে লাগলে সবুজ সাপটির জলে নেমে জুশিয়ানের নৌকাটিকে ঠেলে সাদা সাপটির কাছে নিয়ে আসে। এরপর সাদা সাপ অর্থাৎ সুসু যখন জুশিয়ানকে ভালোবাসার কথা বলে তখন জুশিয়ান বলে, আমি ইতিমধ্যে একজনকে ভালোবেসে ফেলেছি। তখন সুসু মন খারাপ করে বলল, তুমি যাকে ভালোবাসো সে কে এবং দেখতে কেমন? জুশিয়ান বলল, আমি তাকে চিনি না এবং তার চেহারাটা পর্যন্ত মনে করতে পারছি না। একদিন আমি যখন লেকের জলে পড়ে গিয়েছিলাম তখন সে আমাকে শ্বাস দিয়ে বাঁচিয়েছিল। শুধু এইটুকু মনে আছে, সে জলের ভিতর গভীরভাবে আমাকে একটি কিস দিয়েছিল, যে কিসটি আমার প্রাণ বাঁচিয়েছিল। এটা শুনে সুসু বুঝতে পারে জুশিয়ান তার কথাই বলছিল। তারপর সে জুশিয়ানকে ধাক্কা মেরে জলে ফেলে দেয় এবং সে নিজেও জলের মধ্যে লাফ দেয়। এরপর ঠিক সেদিনের মতো করে সুসু জুশিয়ানকে জলের ভিতর একটি কিস দেয়, আর তাতে করে জুশিয়ান বুঝতে পারে সে যে মেয়েটিকে ভালোবাসে সে আর কেউ নয়, তার ভালোবাসার মানুষটি হলো সুসু। অন্যদিকে দেখতে পাই গুরুদেবের সেই শিষ্যটির সাথে অর্থাৎ ন্যাংরেনের সাথে কিছু বাদুর মনস্টারের যুদ্ধ হয় এবং ন্যাংরেন তাদেরকে পরাজিত করে ফেলে। কিন্তু হঠাৎ করে বাদুর মনস্টারদের লিডার ন্যাংরেনের উপর হামলা করে তার ঘাড়ে একটি কামড় বসিয়ে দেয় এবং তাকে উড়িয়ে নিয়ে যেতে চেষ্টা করে। তখন ন্যাংরেন তার গুরুজিকে ডাকতে থাকে এবং তার গুরুজি এসে মনস্টারটিকে বাধা দেয়। মনস্টারটি ন্যাংরেনকে জলের মধ্যে ফেলে দিয়ে চলে যেতে চেষ্টা করে, কিন্তু গুরুজি মনস্টারটির লেজ ধরে ফেলে এবং তাকে নিয়ে গিয়ে একটি জ্বলন্ত লাভার মধ্যে ফেলে দিয়ে হত্যা করে। এদিকে সকালে ন্যাংরেন ঘুম থেকে উঠে দেখতে পায় তার কান দুটি মনস্টারদের মতো হয়ে গেছে। সে বুঝতে পারে বাদুর মনস্টারের কামড়ে সে নিজেও একজন মনস্টার হয়ে যাচ্ছে। তারপর সে মধ্যে থেকে চলে গিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। ঠিক সেই সময় সবুজ সাপ অর্থাৎ সিং সিং সেখানে উপস্থিত হয় এবং তাকে বিভিন্নভাবে বুঝিয়ে আত্মহত্যা করতে বাধা দেয়। সিং সিং তাকে বলে, আসলে আমিও একজন মনস্টার, এখন থেকে আমরা দুজন একসাথে থাকতে পারবো। এই বলে তারা সেখান থেকে চলে যায় এবং সবুজ সাপ ন্যাংরেনকে মনস্টার হওয়ার প্রশিক্ষণ দিতে থাকে। অন্যদিকে দেখতে পাই জুশিয়ান এবং সুসুর সম্পর্ক অনেক গভীর হয়ে গেছে, তারা সবসময় দুজন একসাথে থাকতে চায়।
আর সেজন্য জুশিয়ান বলে, আমি তোমার মা বাবার সাথে দেখা করব এবং তাদেরকে গিয়ে আমাদের বিয়ের কথা বলতে চাই। সুসু এবং শিংশিং যে জঙ্গলে বাস করত সেখানে সবাই মনস্টার ছিল, যার কারণে সবাই মানুষের রূপ ধরতে পারত। এরপর আমরা দেখতে পাই জুশিয়ান যখন সুসুর মা বাবার সাথে দেখা করতে আসে তখন মনস্টারদের মধ্যে থেকে কেউ বাবা, মা এবং ছোট ভাই বোন সেজে নেয়। যখন তারা কথা বলছিল ঠিক সেই সময় গুরুজি সেখানে তার শিষ্যদের নিয়ে হাজির হয়। সুসু জুশিয়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং শিংশিংয়ের সাথে গুরুজির যুদ্ধ হয়। গুরুজি যখনই শিংশিংকে বন্দি করতে যাবে ঠিক তখনই গুরুজির প্রিয় শিষ্যটি অর্থাৎ ন্যাংরেন সেখানে চলে আসে। ন্যাংরেন গুরুজিকে অনুরোধ করে তাকে ছেড়ে দেবার জন্য। এরপর ন্যাংরেন সবুজ সাপকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়, কিন্তু গুরুজি ন্যাংরেনকে কিছুই বলতে পারল না, কারণ ন্যাংরেন গুরুজির খুবই প্রিয় শিষ্য ছিল। এদিকে আমরা দেখতে পাই গ্রামের অনেক মানুষ হঠাৎ করে মারা যেতে থাকে। তারা ভাবতে থাকে এটা কোনো মহামারী ছিল, আর সেজন্য জুশিয়ান মানুষকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে ওষুধ তৈরি করতে থাকে। কিন্তু তার স্ত্রী বুঝতে পারে জুশিয়ানের এই ওষুধ কোনো কাজেই আসবে না, কারণ এটি কোনো মহামারী ছিল না। গ্রামের মানুষ মনস্টারের শিকারে পরিণত হয়ে মারা যাচ্ছিল। জুশিয়ানের প্রতি অনন্য ভালোবাসা থাকায় সুসু তার কিছু শক্তি ওষুধের সাথে মিশিয়ে দেয়, যেন মনস্টারদের আঘাতে মানুষের ক্ষতি না হয়, এবং এতে করে আমরা দেখতে পাই সুসু কিছুটা দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে দেখতে পাই গুরুজি সেই গ্রামে এসে পৌঁছায় যে গ্রামের মানুষগুলো মারা যাচ্ছিল। গুরুজি বুঝতে পারে এগুলো মনস্টারদের কাজ। মনস্টাররা একটি ব্যক্তির প্রাণ নিচ্ছিল। ঠিক সেই সময় গুরুজি সেখানে উপস্থিত হয় এবং তাদের ধরতে গুরুজি এবং তার শিষ্যরা সহ মনস্টারগুলোকে ধাওয়া করে। কিছুক্ষণ পর দেখতে পাই গুরুজি এবং মনস্টারগুলোর মধ্যে লড়াই হয়। লড়াইয়ে মনস্টারগুলো হেরে যায় এবং গুরুজি তাদেরকে বন্দি করে ফেলে।